গুড মর্নিং বন্ধুরা, আনসিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো আজকে হলো সানডে, আর দেখো আজকে আমি শাড়ি পরেছি। তো এখন বাজে হলো 10টার বেশি বেজে গেছে। তো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি তো আমি সব ব্লগটা শুরু করলাম। গুলিয়ে যাচ্ছে কথা। এই যে সামনে একজন রয়েছে, এই যে ও এত সামনে থেকে উল্টো পাল্টা রিয়াকশান দিচ্ছে না, আমার কথা গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে শুধু রান্নাটা কমপ্লিট হয়নি। মামাম একটু আগেই ঘুম থেকে উঠলো, তো শাড়ি পরার জন্য একটু দেরিই হয়ে গেল। তো যাই হোক, ওই যে আর কি বলতো, রান্নাটা কেন তাড়াতাড়ি করে করিনি, কারণ আজকে বাজার তো কিছু নেই, শুধু ডিমের ঝোল রান্না করবো ভেবেছি। তো ডিমও ছিল না, ডিম বরকে এনে দিতে বলছি, ও ডিম আনতে লেট করেছে। তো এই দেখো, ওই যে ডিমটাই দেখো সিদ্ধ করে রেখেছি। আর হলো, আর ফ্রিজে আগে একদিন শাক এনেছিলাম, তো অনেক শাক হয়ে গেছিলো, তো সেই শাকগুলো কিছু রেখে দিয়েছিলাম। এই যে কালকে রাতে বেছে রেখেছি, সকালবেলায় ধুয়ে টুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। তো শাক ভাজবো আর ডিমের ঝোল রান্না করবো। আর মামাম বললাম না, কেবল ঘুম থেকে উঠেছে, একটু আগে এই ওর কাকির কাছে গেছে কেবলই। তো ওর কাকির কাছে গেছে আর আসলো না। তো মামামের খাবারটাও তো এখনো রান্না করিনি, তাতে করে মামামের খাবারটা আবার রান্না করে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, এই যে মামামের ওটস রান্না হয়ে গেছে। এই যে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, রসুন টসুন ছুলে। আর এখনো ডিমের ঝোলের মশলা হয়নি, শুধু এই যে পেঁয়াজের পেস্ট করেছি। ভাবলাম আস্তে আস্তে করছি, শাক ভাজা হতে তো অনেকটাই টাইম লাগে। মামামকে আগে নিয়ে আসি, নিয়ে এসে আগে মামামকে খাইয়ে দিই, তারপরে অন্য প্রিপারেশন করবো। আর আমার বর তো মার্কেটে গেছে, আগের দিন তো দেখলে কত পরে এসে খেয়েছে। ওই সকাল সকাল কয়েকদিন ধরে মার্কেটে যাচ্ছে, আর খেতে আস্তে আস্তে অনেক লেট করছে। আর তোমাদের একদিন বললাম না, আমাদের টুনাটুনি রান্না। তো টুনাটুনি রান্না না, কয়েকদিন ধরেই, আগের দিন বিরিয়ানি রান্না করলাম, তার আগের দিন কি যেন একটা বেশ হয়েছিল। বেশ যাই হোক, ওই যে আমাদের গাড়ির যে ড্রাইভার, যিনি গাড়ি চালায়, যেই দাদা, তো তিনিও ওই স্পেশাল জিনিস রান্না করছে। আমি বললাম তার জন্য মনে হয় এরকম খেতে ডেকেছে আমার বর। কিন্তু আমার বোন আমাকে কোনো সময় বলেনি যে দুপুরের রান্নাটা ওর জন্যও করো, ও খাবে। তা আমি 2-3 দিন ধরে দেখছি যে আমাদের ঘরে খাচ্ছে। এবার আমি বলছি কি, তাহলে তুমি তো আমাকে বলবে যে আরেকজন খাবে। এবার যদি আমি তো একটু বেশি বেশি রান্না করেছি, বা 2 জনের রান্নার মধ্যে 3 জন হয়ে যায়, কিন্তু তবুও বলে রাখলে ভালো হয়। অনেক সময় ধরো ভাবলাম যে আমি খাবো না, তাহলে শুধু আমার বরের জন্য বা মেয়ের জন্য রান্না করলাম, বা এরকম করলাম, তাহলে আগের থেকে বলে দিলে ভালো হয় না যে কোনো জিনিস। তো যাই হোক, ওই দাদাও আমাদের সাথে খাচ্ছে, আর আমি ওই দাদার জন্যই আমি রান্না করছি। আর হলো, আর দোকানের ছেলেটা তো আমার দেওয়ারের ঘরেই খাচ্ছে। তো যাই হোক, মামামকে আগে নিয়ে আসি, নিয়ে এসে খাইয়ে দিই, তারপরে আবার কথা বলছি। এই দেখো, আমার রান্না হয়ে গেছে। এই যে শাক ভাজা, এই যে ডিমের ঝোল, এইদিকে দেখো এই যে ভাতও হয়ে গেছে, আর রান্নাঘর সব ক্লিন হয়ে গেছে। আমাকে তো ওটস খাইয়ে দিয়েছি, আর আমি একটা ডিম সেদ্ধ খাইয়েছিলাম, সেই জন্য এখন আর কিছু খাবো না, একবারে বর আসুক তারপরে খাবো। তো এখন একটুখানি মামামকে নিয়ে ঘুরু ঘুরু করবো। একটুখানি মামাম এই যে বারান্দা দিয়ে খেলছে, তো ও আর ঘরে থাকতে চাইছে না। মাম্মাম এত দুষ্ট হয়েছে না। মাম্মাম, মাম্মাম, ওই দেখো, দেখেছো? হ্যাঁ, খালি দুষ্টুমি করবে, কোথায় কি নোংরা তাই শুধু ঘাটবে। দেখো দেখো, এখান থেকে নিয়ে মাটি ঘাটছে। হ্যাঁ, কি পেয়েছো তুমি? কি নিচ্ছ দেখি, ছাড়ো, চলো হাত ধুয়ে দেবো, চলো। খালি দুষ্টুমি করবে তুমি, এত দুষ্টুমি কেন করো? খাবি? কেউ মাটি কেউ খায়? এ কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, মামামকে তো আগেই স্নান করে দিয়েছিলাম, মামামকে স্নান টান করিয়েছি, তারপরে ওর বাবা এসেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ওর বাবা কেবল চলে গেল বলে ওকে টিভি চালিয়ে দিয়ে গেছে। আর এখন বেজে গেছে হলো 1টা। তো মামাম ওর বাবার সাথে ভালোই খেয়েছে, জানো না। ওর বাবার সাথে আজকে অনেকদিন পরে খেতে বসলো, মাঝে মাঝে তো বসে জানো। তো অনেকদিন পরেই খেতে বসলো। এই স্কুলে নিয়ে যায়, দুপুরবেলা স্কুল থেকে খেয়েছে, তার জন্যে বাড়িতে এসে আর খায় না। তো আজকে ওর বাবার কোলে বসে খেয়েছে। তো ওর বাবা আর ও দুজনে পাল্লা দিয়ে খেয়েছে, জানো না। সেই ডিম রান্না করেছি, সেই 3টে ডিম মনে হয় মাম্মামি খেয়ে নিয়েছে, ভাত কম খেয়েছে। তো ওর বাবা বললো এখন আর কিছু খাওয়াতে হবে না। আর কোনো ফ্রুট নেই, কালকে তো কোনো ফ্রুট আনতে যাওয়া হয়নি। অ্যাপেল রয়েছে, ভেবেছি কি বিকালের দিকে অ্যাপেল সিদ্ধ করে খাওয়াবো। আর আজকে যাব না,
কারণ কি বলতো মানে আমরা বাড়িতে যাচ্ছি তো কি হয়েছে বলতো, আগের বার তোমাদের সাথেও শেয়ার করিনি, কারণ বলেছিলাম না যে আমার বাড়ির লোক আমার ভিডিও দেখে তো জেনে যাবে। তো এইবারও ভেবেছিলাম যে সারপ্রাইজ দেব, কিন্তু আমার বর আমাকে জানানোর আগে টিকিট কেটেই আমার বাড়ির লোকদের কাছে সবার কাছে পাঠিয়ে দিয়েছে। তাহলে সারপ্রাইজটা দেবো কি করে বলো? তার জন্য তোমাদেরও বলে দিই যে আমি বাড়ি যাচ্ছি। তো যাই হোক, আমাদের হলো 2 তারিখে ফ্লাইট, সকাল 8টার দিকে, মানে মঙ্গলবার পড়ছে। তো বর বলল যে এই 2 দিন মানে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন বেজে গেছে 1টা, তো এই যে আধা ঘন্টা আগে আমার বর ঢুকলো, তারপরে খাওয়া দাওয়া করলো। সে সকাল থেকে কিছু খায়নি, এই মালটাল ডেলিভারি করতে যাচ্ছে, কারণ বাড়ি চলে যাবে। তো ওর উপরই তো সব দায়িত্ব। এবার ও যদি একটুখানি গুছিয়ে না রেখে যায় তাহলে কি করে যাবে বলো? সেই জন্য একটুখানি বিজি রয়েছে, আর এর জন্য বিকালে বেরোচ্ছে, মানে সারাদিনই বলতে পারো বাইরেই থাকছে। তো সেই জন্যে আমাকে বললো এই 2 দিনের জন্য তোমার আর যেতে হবে না। আর তাছাড়া কি বলো তো, আর ঘরে তোমরা তো জানো গোছাগুছির ব্যাপার থাকে। আমি একদম মানে বাড়িতে গেলে তোমরা তো জানো, আগের বার তো দেখেছো, সব কিছু একদম A to Z সব ধুয়ে কেচে মুছে টুছে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে যায়। এই কয়দিন ধরে কি বলতো, ওই মানে একবারে তো সব ধোয়া সম্ভব নয়, মামাম রয়েছে বিরক্ত করে। তো সেই জন্য ওই এক একটা করে সেই কম্বল টম্বল কাঁথা যা যা আমি ইউজ করেছি। আর এমনি তো জামা কাপড় তো ওরকম হয় না, জামা কাপড় যেটা একবার ইউজ করি সেইটা তো ধুয়েই দিই। তো সেই জন্য বাদ বাকি আর কিছু নেই। আজকে ফ্রিজটা পুরো ক্লিন করেছি, দাঁড়াও দেখাচ্ছি। আজকে ফ্রিজটা এই যে সকালবেলায় উঠে ফ্রিজটা মুছেছি, তার জন্য আরও দেরি হলো। এই দেখো ফ্রিজটা সব করে কিচ্ছু নেই, এই দেখো ফ্রিজটা পুরো একদম ক্লিন হয়ে গেছে, পুরো ক্লিন করে নিয়েছি। আর ওই দেখো ফ্রিজে ওই একটু 2-1টা জিনিস ছিল, তো সব কিছু ফ্রিজের উপর সব ক্লিন করেছি বলে এইখানে রেখেছি। তো এইখান থেকে সরাতে হবে। আর ওই দেখো ওই যে বস্তায় থালা বাসনগুলো রেখে দিয়েছি, যে এই থালা বাসনগুলো হলো এখন ইউজ হয় না, কারণ আমরা তো এখন 2-3 জন হয়ে গেছি, এখন বেশি থালা বাসন তো ইউজ হয় না। তো সেইগুলো হবে। আর বিকালের দিকে দেখি আস্তে আস্তে নিজের টাইম মতো গুছিয়ে, মানে যখন মানে করতে ইচ্ছা করবে কাজ, তখন এই যে এইগুলো সব তো পুরো পার্সেল করতে হবে, যা যা করতে হবে। কারণ আজকের দিনটার কালকের দিনটাই হলো টাইম, মানে মঙ্গলবার তার টাইম নেই, মঙ্গলবারে তো ভোরবেলা একদম বেরিয়ে যেতে হবে। তো ওই দেখো যে আমি কথা বলছি, মামা ভেবেছে হয়তো আমি বাইরে যাবো নাকি, তার জন্য এই দেখো টিভিটাও বন্ধ করে দিয়েছে। তো সব ধীরে ধীরে কাজ বাজ করবো। এই দেখো এই যে সব কিছু অনেক কাজ গুছিয়ে রেখেছি, ড্রাম চালের ড্রাম সব কিছু ধুয়ে রেখেছি, অত কি আর বলা সম্ভব? আর মানে একটুখানি এলোমেলো হয়ে আছে ঘর, কারণ গোছাচ্ছি তো। এই জায়গাটা পুরো ক্লিন করবো, ক্লিন করে সব কিছু মামামের খেলনা টেলনা সব কিছু ওষুধ টষুধ সব একবারে গুছিয়ে রেডি করে মানে রেখে যাবো। আর না হলে ধুলো টুলো নোংরা পড়ে এইখানে আসলে, তারপরে সব মুছে বর বলছে কি এইখানে এরকম থাকুক না, এগুলো এরকম থাকুক। তা কেমন হয় না বলো তো? বর ভাবে কি, বর দোকানে থাকে, দেখে না তো আমাকে কোনো সময় কাজ করতে, ভাবে কি যেরকম রয়েছে সেরকম মনে পড়ে রয়েছে। কিন্তু আমি যে এই মানে মাঝে মাঝে এগুলো সরিয়ে ক্লিন করি, মুছে রাখি, তো কি হয়েছে দাঁড়াও, তা সেইগুলো তো আর সেইগুলো তো আর বর দেখে না, সেই জন্য ভাবে কি আর করে। কি হয়েছে মামা? পটি পেয়েছে মামা, আমার পটি পেয়েছে। আমি ক্যামেরায় কথা বলছি তো, ও বলতে পারছে না, লজ্জা পাচ্ছে। কেউ সামনে থাকলেও না, বসো, এই যে পটি, কেউ সামনে থাকলেও যেন মাম্মা হলো ওরকম করে, মামা হলো এরকম লজ্জা পায় বলতে, একটু আস্তে করে বলে। দাঁড়া তো কেউ ফোন করেছে জানি। বন্ধুরা এখন 5:45 বেজে গেছে, আর মাম্মা আমার বাবা এসেছিল, ওর বাবার সাথে দোকানে গেছে। তো মাম্মামকে এখন নিয়ে আসতে যাব। আর মানে মাম্মামকে নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, আর মানে ঘুমানোর আগে মাম্মা মানে তখন হলো একটুখানি বাইরে ঘুরু করতে গেছিলাম, তারপরে হলো এসে মাম্মামকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুমাচ্ছিল না। তো ভাবলাম তাহলে কাজ কিছু গুছিয়ে রাখি, কিছু আগিয়ে রাখি। তো অনেক কাজ করেছি, দেখো সব বাসনপত্র ভরে রেখেছি। তারপরে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখেছো, বুঝতে পারছো অনেকটা ফাঁকা লাগছে। তো এখন অনেক কাজ বাকি আছে, মানে যেইগুলো একদমই কাজে লাগবে না সেইগুলো সব প্যাকিং করে ফেলেছি। তো আর এই যে কিছু রয়েছে, এখনো তো কালকের দিন রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু তো করতেই হবে। তো যাই হোক, যেটুকু পেরেছি আস্তে আস্তে করছি, বেডিংও মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, তো মামামকে চলো এখন আনতে যাই। মামামকে এখন তো খাওয়াতে হবে, বিকেলবেলায় সে দুপুরের বাবার সাথে খেয়েছে, তো তারপরে তো আর কিচ্ছুই খাইনি। মামামকে আনতে যাইনি এখনো, মানে যাব বলে তোমাদের বললাম না,
মামামকে আনতে যাইনি, ভাবলাম কি মামামের খাবারটা একবারে রান্না করে যাই, মামামকে তো কোনো ফ্রুট জুস খাওয়ানো হয়নি, তার জন্য ভাবলাম অ্যাপেল দিয়ে আর মানে ভাত ডিমের ঝোল রয়েছে, তা ভাবলাম থাক মশলা টশলা খাওয়াতে হবে না। আর দুপুরবেলায় 3টে ডিম খেয়েছে, তো ডিম আর খেতে হবে না, তো ওটস দিয়ে আর এই দেখো অ্যাপেল দিয়ে, তাই দেখো এই যে ওটস দিয়ে আর অ্যাপেল দিয়ে এই যে রান্না করছি। রান্না করে এইটা এই যে অ্যাপেলটা গলে যাবে মিক্সিতে পেস্ট করে, তারপরে মামামকে খাওয়াবো। রান্নাটা বসিয়ে তারপরে গ্যাসটা লো করে দিয়ে দোকানে গেছিলাম যে হতে থাক আস্তে আস্তে মামামকে নিয়ে আসি। দোকানে গিয়ে দেখি কি মামাম নেই, তো তারপরে বরকে ফোন করলাম, তো বললো ও মাল দিতে নিয়ে গেছে কোথায় যেন মামামকে। তো খাবারটা এখনো রান্না হয়নি, আপেল তো একটুখানি বেশি জল দিয়েছি, ওটস রান্না হতে তো বেশি টাইম লাগে না, আপেল দিয়েছি তাই ওই একটুখানি জলটা বেশি দিয়েছি যাতে আপেলটা তাড়াতাড়ি সিদ্ধ মানে আপেলটা সিদ্ধ হয়ে যায়। তো দেখি মাম্মাম আসুক, খাবারটা ঠান্ডা হতে হতে ঠিক মাম্মাম চলে আসবে, তারপর মাম্মামকে খাইয়ে দেবো। মামা এসে গেছে, এসে আবার ওর বাবার সাথে বাইরে দিকে ঘোরাঘুরি করছে। মামামের খাবারটা দেখো এই যে ঠান্ডা করতে বসিয়েছি, সেই কখন রান্না করেছি এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। আর মাম্মাম কি বলতো একটু গরম খেতে পারে না। আর এই দেখো কি করেছি, এই দেখো এটা হলো ছানাকে জ্বালিয়ে 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 দেখো কি করেছি, এখন এটা দিয়ে মিষ্টি বানাবো। এই দেখো বন্ধুরা আমার মিষ্টি বানানো দেখো কমপ্লিট হয়ে গেছে। ওই যে রাউন্ড রাউন্ড করে ছানাটাকে রাউন্ড রাউন্ড করে এই যে গুঁড়ো দুধের মধ্যে রেখেছি, এই একটাই গুঁড়ো দুধ কম পড়েছে তাই এই একটা ওরকম হয়েছে। তো মিষ্টিটা না দেখতে একটু অন্যরকম হয়ে গেছে, যেমনটা চেয়েছিলাম, মানে একটা ভিডিওতে দেখেছিলাম সেই দেখে বানিয়েছি। তো দেখতে একটু অন্যরকম হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে। তো মামামকে দোকান থেকে আনতে পাঠিয়েছি, মামাম দোকানে চলে গেছিলো, তো মামামকে এখন খাইয়ে দেবো। এখন বেজে গেছে হলো 8:30। তো মানে ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ একটু বাজারে গেছিলাম, কারণ মানে পরশু দিন মঙ্গলবারে তো বাড়ি যাচ্ছি, তো বুঝতেই পারছো গোছাগুছি একটু তাড়াহুড়ো আছে, একটু বাজারে গেছিলাম কয়েকটা কিছু জিনিস কেনাকাটা করার জন্যে। তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই। মাম্মা এই মাম্মা মেনে বাই বাই বলো। মাম্মাম দেখো যে চকলেট নিয়ে এসেছে, চকলেট নিয়ে এসে বাজারে গিয়েছিল। হ্যাঁ এত দুষ্টু জানো তো মাম্মাম হলো ওই রত্নদ্বীপে গিয়ে চকলেটটা খুলে ফেলেছে, খুলে খাওয়া শুরু করে দিয়েছে, জানে যে খুলে ফেললে আমাকে কিনে দিতেই হবে, ওকে তো চকলেট টকলেট কিছু দিই না, এত দুষ্টু। না বাই বাই বলো। বাই বাই। এই না দিয়ে এসো। উফ উফ না বাই বাই বলো। বাই বাই টাটা গুড নাইট। ফ্লাইং কিস দাও।